नमस्कार दर्शक बंधुरा आमी एस्ट्रोलजार प्रभास शास्त्री आज आपनादेर सामने ज्योतिष शास्त्रेर प्रतिकार प्रतिविधान निये किछु कथा संक्षेपे आलोचना करते चलेछि। এই যে জ্যোতিষশাস্ত্র আলটিমেটলি আমরা যে কোনো অ্যাজ এ লেম্যান আমরা জ্যোতিষীর কাছে যাই তার কারণ হচ্ছে আমার যে সমস্যা বা আমার যে প্রবলেম সেই প্রবলেম থেকে যেন আমি বেরিয়ে আসতে পারি, তার জন্যই আমরা জ্যোতিষীর কাছে যাই। এবং জ্যোতিষীরা সমস্ত জন্মছক অ্যানালাইসিস করে তারা কিছু রত্ন প্রতিকার প্রতিবিধান দেয়, কোনো ক্ষেত্রে কবচ দেয়, কোনো ক্ষেত্রে তারা রুদ্রাক্ষ দেয় বা কোনো ক্ষেত্রে নিউমোরোলজি অনুযায়ী কোনো ক্ষেত্রে ক্রিস্টাল ব্রেসলেটও প্রোভাইড করে থাকেন। এখন আসা যাক আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে রত্ন প্রতিকার। এই যে মহামূল্যবান রত্ন, এই রত্ন চয়নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি বা পরিলক্ষিত হয়েছে বা চোখে পড়েছে যে কোনো একটি জাতকের রাহুর দশা চলছে, তাহলে অনায়াসেই তাকে রাহুর রত্ন গুমেদ দিয়ে দিয়েছে। বা কোনো একটি জাতকের শনির দশা চলছে, তাহলে তাকে নীলকান্তমণি বা শনির রত্ন নীলা বা অ্যামেথিস্ট ধারণ করিয়ে দিয়েছে। আবার কারুর রবির দশা চলছে তো কাউকে একটি চুনি বা মাণিক্য ধারণ করিয়ে দিয়েছে। কারুর চন্দ্রের দশা চলছে তো কাউকে একটি মুক্ত বা পাল ধারণ করিয়ে দিয়েছে। কারু যদি মঙ্গলের দশা চলছে তাহলে তাকে একটি রক্তপ্রবাল ধারণ করিয়ে দিয়েছে। এইভাবে যে দশা চলছে সেই রত্ন প্রতিকারী সেই জাতক বা জাতিকাকে ধারণ করিয়ে দিয়েছে। এই কনসেপ্টটি কিন্তু টোটালি একটি উল্টো টাইপের কনসেপ্ট, কেননা এইভাবে অ্যাস্ট্রোলজির প্রেডিকশন ও এইভাবে অ্যাস্ট্রোলজির প্রতিকার প্রতিবিধান কিন্তু কাজ করে না। আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় যে সাপোজ কারো যদি রাহুর দশা চলে তাহলে সেই রাহু তার ভালো অবস্থানে আছে কি না সেটিকে দেখতে হবে, এবং এই রাহু কার নক্ষত্রে আছে তাকে দেখতে হবে, রাহু কোন কোনভাবে দৃষ্টি প্রদান করছে সেগুলিকে দেখতে হবে। সেগুলিকে দেখে যদি দেখা যায় রাহু সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে ভালো প্ল্যানেট বা শুভ ফলদায়ী প্ল্যানেট হয়ে থাকে, তাহলেই একমাত্র তাকে ইনহ্যান্স করা উচিত রত্নের মাধ্যমে। আলটিমেট গুমেদ রত্ন ধারণ করা যেতে পারে তাহলে। আর ওই রাহু যদি খারাপ ভাবকে কানেক্ট করছে বা রাহু যদি খারাপ নক্ষত্রে বসে আছে বা রাহু যদি কোনো খারাপ দৃষ্টি প্রদান করছে কোনো ভাবের উপরে, তাছাড়াও রাহু যদি চন্দ্র বা মঙ্গল বা শুক্র বা শনি বা বৃহস্পতি এদেরকে কোনো একটিকে নিয়ে বা একের বেশি কোনো প্ল্যানেটকে নিয়ে যদি বসে আছে, তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে গুমেদ রত্ন কিন্তু ধারণ করা চলে না। কেননা প্রতিকার প্রতিবিধান একটি আলাদা বিষয়। দশা দেখে কোনোদিনও রত্ন সিলেকশন করা যায় না। রত্ন সিলেকশন করতে হয় লগ্নকে অর্থাৎ অ্যাসেন্ডেন্টকে অ্যানালাইসিস করে, অ্যাসেন্ডেন্ট অনুযায়ী কোন প্ল্যানেটটি কোনভাবে বসে আছে এবং কোন নক্ষত্রকে কানেক্ট করেছে এবং সেই নক্ষত্রাধিপতির কেমন অবস্থান এবং সেই প্ল্যানেটটি যেভাবে বসে আছে তার ভাবের অধিপতির কেমন অবস্থান, সেই সমস্ত কিছু দেখে কিন্তু আপনাদের প্রত্যেকেরই উচিত হচ্ছে রত্ন প্রতিবিধান করা। এটি আমি আজ বলতে বাধ্য হচ্ছি, কেননা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি যে দশা চলছে কিছু কিছু জ্যোতিষী সেই রত্ন প্রতিকারী কিন্তু সেই জাতক জাতিকাকে দিয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু রত্ন প্রতিক্রিয়ার প্রতিবিধান হয় না। আবার আরেকটি দেখা যাচ্ছে যাদেরই মাঙ্গলিক দোষ আছে প্রত্যেককে রক্তপ্রবাল প্রোভাইড করে দিচ্ছে। এটিও কিন্তু ঠিক নয়। মঙ্গল আদৌ দেখতে হবে যে মঙ্গল সত্যিই কি মাঙ্গলিক যে আছে এই মাঙ্গলিক কি সত্যিই তার ক্ষেত্রে ক্ষতিকারক। যদি ক্ষতিকারক হয়ে থাকে তাহলে সেই মঙ্গলকে ডাউন করতে হবে বা সেই মঙ্গলকে দেখতে হবে যে রক্তপ্রবালের মাধ্যমে মঙ্গল কি ভালো হবে না অন্য কোনো রত্নের মাধ্যমে মঙ্গলকে ভালো করা যাবে, সেটি প্রপার দেখে তবে গিয়ে সেইভাবে প্রতিকার প্রতিবিধান করা উচিত। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কারো যদি রবি ও শনি একসাথে বসে থাকছে, তাহলে সেক্ষেত্রে যে লগ্নই হোক না কেন তাকে রবির রত্ন চুনি পরিয়ে দিচ্ছে। হতে পারে যে সেই লগ্নের ক্ষেত্রে শনি ভালো প্ল্যানেট বা শনি তাকে অনেক বেশি বেনিফিট দিবে, তাহলে সেক্ষেত্রে শনির রত্ন নীলা কেন নয়। সেই জন্য এই যে রত্ন প্রতিকার প্রতিবিধান এটি কিন্তু অত্যন্ত ভাবনা চিন্তা করে প্রতিকার প্রতিবিধান দেওয়া উচিত, যাতে জাতক জাতিকার কাজে লাগে। এবং এই রত্ন প্রতিকার প্রতিবিধান যদি প্রপার হয় তাহলে মানুষের সমস্যার সমাধান অনেকাংশেই লাঘব হয়।
তবে এমন কোনো জ্যোতিষশাস্ত্রের রুল নেই যে 100%ই সমস্যার সমাধান আপনার করে দেবে, সেটা কিন্তু কোনোদিনও হয় না। আপনাদের নিজস্ব কর্ম, নিজস্ব ভাবনা চিন্তা, নিজস্ব থিঙ্কিং এগুলোরও পরিবর্তন করা উচিত এবং একটু বিহেভিয়ার অর্থাৎ আচার আচরণের মধ্যেও পরিবর্তন আনা উচিত এবং একটু নিজেদের যে সম্পর্ক সেই সম্পর্কগুলোকেও ঠিক রাখা উচিত। যেমন আপনি যদি বাবার সাথে সম্পর্ক ভালো রাখেন, মায়ের সাথে সম্পর্ক ভালো রাখেন, সেক্ষেত্রে আপনার চন্দ্র এবং রবি অটোমেটিকই ভালো হয়ে যাবে। আপনি যদি আপনার পিসি মাসিদের সাথে সম্পর্ক ভালো রাখেন, তাদের সাথে যদি ব্যবহার ভালো করেন, সেক্ষেত্রে বুধ অনেকটাই ভালো প্রভাব দিয়ে থাকে। যাই হোক, সেক্ষেত্রে সম্পর্কের প্রবলেম হতে পারে, কিন্তু গল্প হচ্ছে যে প্রতিকার প্রতিবিধান কিন্তু চয়ন উপযুক্তভাবে করা উচিত এবং প্রত্যেক লগ্নের ক্ষেত্রে কিছু শুভ প্ল্যানেট থাকে এবং প্রত্যেক লগ্নের ক্ষেত্রে কিছু অশুভ প্ল্যানেট থাকে। সেইগুলোকে আমাদের প্রথমে আইডেন্টিফাই করা উচিত এবং তারপরে কিন্তু আমাদেরকে জেমস্টোন ধারণ করা উচিত। তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আর আজকের বিষয় একটাই যে দশা অনুযায়ী যে রত্ন প্রতিকার প্রতিবিধান বা মঙ্গলের মাঙ্গলিক দোষ থাকলেই যে রক্তপ্রবাহ, এই কনসেপ্টটি থেকে কিন্তু আপনারা সরে আসুন। এই কনসেপ্টটি কিন্তু ঠিক নয়। আজকে আমার আলোচ্য বিষয় এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী অনুষ্ঠানে আমি আরও নানাবিধ বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। আমার এই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আপনারা যদি চান যে কোনো প্রবলেম আপনাদের হচ্ছে, আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করতে, সেক্ষেত্রে আমার পুরুলিয়াতে চেম্বার আছে। তাছাড়াও আমার বুকিং নাম্বারে গিয়ে আপনারা কন্ট্যাক্ট করে আমার চেম্বারেও যোগাযোগ করতে পারেন। তাছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সেই প্রবলেমের যে সমাধান, সলিউশন সেটা দেওয়ার এবং উপযুক্ত কী রত্ন আলটিমেটলি আপনাদের পড়া উচিত সেটা বিচার করে দেওয়ার। আজকে আমার এই আলোচ্য বিষয় এখানেই। নমস্কার।